রাত্রিবেলা ঘুমান জানা তো এই দাতা করে গা না পেস্টটা ভালো লাগে। না পায়েসটা খাও, রাতে ঘুমাইতে পারো না ব্যথার কারণে? আইতেন নিজেকে সমান হয়ে গেছে। ইশ্বরে আল্লাহ, এই কান্না করতে হয় না পাগল, শোনো এই আসসালামু আলাইকুম। কত করে এগুলা? 10 টাকা কত করে? যাওয়ালেন 10 টাকা। কি বলো এটা? 10 টাকা সবই 10 টাকা? তুমি এই বয়সে এগুলো বিক্রি করো, পড়াশোনা করো না কেন? অনেক ফ্যামিলির মধ্যে অনেক মনে করেন ব্যবসা ভাই আমি আব্বু শুনলাম না এই জন্য ঢাকা শহরে এসে ব্যবসা করতাম। ও, গ্রাম থেকে তুমি ঢাকা একা আসছো? কেন মনে করেন আমার স্বাস্থ্য মামা আছে একজন, হ্যাঁ। স্বাস্থ্য মামা আছে একসাথে ব্যবসা করি। বাবা মার সবাই গ্রামের বাড়িতে? গ্রামের বাড়ি কোথায়? বামনবাড়িয়া সরাই। ব্রাহ্মণবাড়িয়া সরাইল? অত দূর থেকে এখানে আসছো বাবা? তো পড়াশোনা করতে আগে? 7 মধ্যে পড়া লাগে। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছো? এখন পড়াশোনা একদমই অফ? তো যে পড়াশোনা ছেড়ে আসলে খারাপ লাগলো না? কি করা যাইব সব নিজের ফ্যামিলির ইয়ারা তো দেখুন লাগবে। অসুবিধা পাচ্ছে চেহারা অসুস্থ হয়ে গেছে তবে কি পালন লাগতো না। হ্যাঁ, সুন্দর কথা বলছো। দুজনে অসুস্থ না? তুমি ভাই বোন নাই আর? আর শুধু একটা ভাই আছে। ছোট একটা ভাই আছে, তুমি বড়? বোন আছে? এটা তো মোটামুটি মনে হয় ভালোই ওজন, দেখি একটু। আরে কত সুন্দর একটা কথা বলো যে বাপ মা এত কষ্ট করে পালছে, এখন তারা অসুস্থ, আমার এখন পালতে হবে না তাদের। কত সুন্দর কথা। হ্যাঁ, আপনার দ্বারা নালগি দিলে পাত্তা লাগবে। ওমা ভালোই তো ওজন এটা। ওরে আল্লাহ, দুটা মিলে তো 15 কেজি হবে, 15-20 কেজি। হ্যাঁ একজন আজকে আলগি দিলে দেখি। লাগবে বাড়ি বাড়ি লাগবে। এই কবির ভালোই ওজন। বাবা গো বাবা, তুমি ঘাড় ব্যথা হয় জানা ভাইয়া? আল্লাহ রে রাইতের বেলা ঘুমাই যায় না বালা দিকে। হ্যাঁ, রাত্রের বেলা ঘুমান জানা তো এই দাতা করে গা না পেস্টটা ভালো লাগে। না পায়েসটা খাও, রাতে ঘুমাইতে পারো না ব্যথার কারণে? আইতেন নিজেকে সমান হয়ে গেছে। ইশ্বরে আল্লাহ, সমান হয়ে গেছে। দুই পাশেই নাও না, যখন যেটা ব্যথা হয়ে যায় তখন চেঞ্জ করে নাও, অন্য ঘরে নাও, কাঁধে নাও। কিছু করার নাই, যতই ব্যথা হবে আগে রেডি করানোই লাগবে। কারণই লাগবো। তো তুমি ভাবছিলে কখনো তোমার এরকম কাজ করতে হবে এই পড়াশোনার বয়সে? আরে না আয় আল্লাহ, হ্যাঁ, কত আশা আছিল করলে করুন এখন একটা কিছু হইব। অনেক আশা ছিল যে পড়াশোনা করবা, বড় কোনো চাকরি করবা বা ব্যবসা করবা। তো এই যে ফ্যামিলি ছাড়া একা ঢাকায় থাকো, খারাপ লাগে না একা একা? কি করা যাইব এখন বর্তমানে যে দিনকাল ও খাওয়ানি লাগবে। তো আমি তো নাও খাই বাড়ির মতো প্রচুর কষ্ট হয়ে দেবো করে কাজ কাম না করলে। এদিকে আই সারাদিনে 600-700 টাকা লাভ পাইলে বাড়িতে 500 টাকা পাঠাই, নাইলে 2 দিনে মিলে আসি 3 দিনে মিলে 1000 টাকা পাঠাই। 3 দিনে মিলে? তোমার কাছে কোনো টাকা রাখো না? রাখি 50 টাকার মতন 100 টাকার মতন রাখি। 50 টাকা 100 টাকা রাখো মাত্র? কি করব এভাবে কতদিন? আল্লাহ জানে। কতদিন তুমি কতদিন চাও এভাবে, কতদিন কষ্ট করতে চাও? কি কতদিন এভাবে কষ্ট করবা? কি করার যাইব যতদিন পারা যায় ততদিন করার লাগবে। আল্লাহ, দারিদ্রতার কাছে হেরে যায় এরকম হাজারো স্বপ্ন। ওর স্বপ্ন ছিল ও পড়াশোনা করবে, বড় কিছু হবে। তো অবাক হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম, আর ও অবাক যে ক্লাস 7 পর্যন্ত পড়া একটা ছেলে হঠাৎ করে ঢাকায় এসে এরকম একটা ভারী জিনিস কাঁধে নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, রাতে নাকি ঘুমাতে পারে না, নাপ্পা খেয়ে ঘুমাতে হয় রাতে, এতই ঘাড় ব্যথা করে বা কাঁধ ব্যথা করে ওর। আচ্ছা, কত টাকা বিক্রি করছো? আজকে আইতে মনে হয় 150 টাকা বিক্রি করছি, মানে সারাদিনে 1500-2000 টাকা বিক্রি করেন যা। হ্যাঁ। আমার রাত 10টার সময় যায় তাহলে 2000 টাকা বিক্রি করেন। রাত 12টা, সকাল কটা বের হও? বাইরে জানে 1 ঘন্টা হইব। সকাল বের হও তুমি ধরো 10টায়, 10টা থেকে রাত 12টা পর্যন্ত। বাবা রে বাবা, তো মানুষ যখন দেখবে যে 2000 টাকা ইনকাম করে, কিন্তু এই 2000 টাকার পিছনে যে কত বড় শ্রম। 14 ঘন্টা ডিউটি। হ্যাঁ, 14 ঘন্টা 14 ঘন্টা, এটা একদম ঘাড়ের উপরে রেখে দাও। 2 ঘন্টা বাদ দিলাম, 12 ঘন্টা। 12 ঘন্টা একটা জিনিস, এরকম ভারী একটা জিনিস ঘাড়ের মধ্যে নিয়ে হেঁটে বেড়ানো, মানুষ তো আর ওটা বুঝবে না, ভাববে যে 2000 টাকা ইনকাম, বাহ কত ইজি, কত টাকা ইনকাম করে ছোট্ট একটা ছেলে। বাট এই ছোট বয়সে এই 2000 টাকা ইনকাম করতে যে তার অবস্থা কি হয় একমাত্র সেই জানে। জাস্ট এটা নিয়ে মনে হয় না আমি আধা ঘন্টা ঘুরতে পারবো রাস্তার মধ্যে, তার আগে আমি শেষ।
যে অতি ফাস্ট লইবা আর কোনো যেমন হইছে না রিকা টসা বুঝছে আমার টসা বুঝছে অতি ফাস্ট। অতি ফাস্ট দিই যেমন হইছে বার যেমন টসা বুঝছে একটা গাছ তিনটে আল্লাহ রে আল্লাহ, অনেক কষ্ট হয়েছিল না? এ অত পর্দা সিমিলিয়া কি পর্দা গালছি পরে আস্তে আস্তে পর্দা রইতে লইতে অভ্যাস। ওরে আল্লাহ, প্রথম দিন যখন এটা কাঁধে নিচ্ছে তখন কেমন লাগছে তোমার কাছে? আমার যে কষ্ট, আমি এনতে হেন যাইনি বাচ্চা পেয়া দিয়ে আবার এনতে হেন আবার দিলে আধা ঘন্টা। এত কষ্ট লাগছিল, কান্না করো নাই? কান্না করে কি করো, নাইছি তাহলে একটা কাছে এটা তো গরম লাগছে। হ্যাঁ, তো বাড়িতে যাও কতদিন পর পর? বাড়িতে 20 দিন 25 দিন পরে পরে যাইছি এক সপ্তাহ থেকে। এক সপ্তাহ রেস্ট নিয়ে আসো না? তখন ভাল লাগে নাকি এই যে এখন ভাল লাগে? হেন তাহলে আইবার মন চায় না বাড়িতে। হ্যাঁ, বাড়ি গেলে আইবার মন চায় না তো। আসতে মন চায় না, কারণ কি? আরে বালা হেন তাহলে বন্ধু বান্ধব আসছে, এই খেলাধুলা করি, ঘোরাঘুরি করি, অনেক ভালো লাগে। আর নাহলে তো এক পূজা লয়েছে সারাদিন ঘুরো। আসলে বাড়ি গেলে নাকি ওর আসতে মন চায় না। আসলে ওর তো ছোট বয়স, খেলার বয়স, এখন পড়াশোনা করার বয়স, খেলার বয়স। আর এই বয়সেও এত ভারী একটি জিনিস নিয়ে হাঁটাচলা করতেছে, রাস্তার মধ্যে বহন করে বেড়াচ্ছে। কবির, খাবা তুমি? নাও, 10 টাকা না? তোমার টাকা লাগবে না। কেন টাকা লাগবে না কেন? হ্যাঁ, আমার কাছে বাংকি টাকাও নাই। ও ভাঙটি টাকা না, এই কারণে টাকা লাগবে না? এরকম কথা বললা? ভাঙায় দাও, আমি জানি না কোথেকে ভাঙায় দিবা। দেখি তোমার মানি ব্যাগটা তো সুন্দর। ও বাবা, আছে হেন কত আছে? আপনি দেখেন অনেক কত বিনা আছে। 150 টাকা। 150 টাকা আছে। তা আমি যে আমার তো ভাঙটি নাম কি করবো এখন? আর আমি এটা তো ফ্রিতেও নিব না। আমার মতো একজন মানুষের কাছ থেকে যদি আমি ফ্রিতে নেই, আল্লাহ আমাকে মাফ করবে না। ওর কি করব, আমার কাছে তো বাংকি নাই। হ্যাঁ, রাখতে তো দেখছে কথা। তো ভাঙটি রাখবা না? ওর কাছ থেকে যদি আমি ফ্রি নেই, আল্লাহ মাফ করবে আমাকে? বলেন তো, ছোট্ট একটা ছেলে রাস্তার মধ্যে সারাদিন এগুলো বহন করে বেড়ায়, ঘাড় নাকি নষ্ট হয়ে গেছে ব্যথায়, রাতে ঘুমাতে পারে না। তোর কাছ থেকে আমি কীভাবে 10 টাকা জিনিস বাকি নেই? আমি জানি না ভাইয়া, তুমি এটা ভাঙায় দাও আমাকে। আচ্ছা কোন আমি চিনলাম না। হ্যাঁ, কই দাম 100 টাকা নড়িলে একটা কথার কথা আর একদম কইলে থাকলো। আর তুমি বলো, তোমার মতো একজন মানুষের কাছ থেকে যদি আমি এটা ফ্রিতে নিয়ে যাই, এটা ভালো হবে? আল্লাহ মাফ করবে আমাকে? বলো তো একটু। মাফ করবে না, আপনার দ্বারা নাই, আমার কাছে না, আরেক সময় পাইলাম। আর সময় তোমাকে না পেলে? না পাইলে নাই, হ্যাঁ, না পাইলে নাই। তখন তো হাসরের ময়দানে 10 টাকার জন্য আটকাবো আমাকে। আমি কোনো দাবি লাগতাম না, দাবি ও বাবা। আচ্ছা, এটা রাখো, এটা তোমাকে দিয়ে দিলাম। কে রাখবো না কেন? রাখো এটা, এটা 10 টাকা তোমার, ঠিক আছে? রেখে দাও। তোমার নাম কি? আশরাফুল, অনেক সুন্দর নাম। তাহলে যাও ভাইয়া, একটু রেস্ট নিয়ে যাবা। হ্যাঁ, আধা ঘন্টা পর পর যাও তাহলে। হ্যাঁ, ভালো লাগছে না? এরকম আদর করে কেউ? অনেকে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, কতজনই ভাই, কতজন সর মারে, ছোটা মারে। কি বলে? একটা বললে কতজনই মারে। গায়ে হাতও তুলে? কি বলো? তো গায়ে হাত তুলবে কেন? আছে না, হ্যাঁ, আছে কতজনই আছে। খারাপ লাগে অনেক না? তখন মানুষ বকা দেয়। ইস, কান্না করে না ভাইয়া। হেই, কান্না করতে হয় না পাগল। শোনো, এই কান্না করে কেন? জীবনটাকে সাজিয়ে সবাই এক হয় না, না এই জন্য কান্না করতে হয়। আসলে এরকম মানুষদের মধ্যে ভালোবাসা উচিত, যে ছোট্ট একটা ছেলে বাপ মা ছেড়ে ঢাকার মধ্যে একা একা কাজ করতেছে, আর ওদের সাথে নাকি আমরা অনেকে খারাপ ব্যবহার করি। কান্না করো না, সবাই তো এক হয় না, না? আর ধৈর্যশীল হও, মানুষ খারাপ কথা বলুক, তুমি কান বন্ধ রাখবা। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছে? যে ধৈর্যশীল হতে, না ধৈর্যেই সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, রাইট? ধৈর্যশীল হও, কান্না করতে হবে না, ঠিক আছে? আশরাফুল, যাই তাহলে ভাইয়া, যাও তাহলে। হ্যাঁ, মৃত্যুর শেষ প্রান্তে আছি দাঁড়িয়ে, জীবনটা বড় অদ্ভুত, চারিপাশে